তো বন্ধুরা এই ভিডিওতে একটি দুর্দান্ত নিউজ আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যেটা নিয়ে কিন্তু সবাই এই সময় বলছে, হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলী কি আসতে চলেছে ইস্ট বেঙ্গলে? তো বন্ধুরা কি সেই নিউজ, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন আর যদি ইস্ট বেঙ্গল একটি ফ্যান্স হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা আনোয়ার আলীর কথা বললে, হ্যাঁ বন্ধুরা, সেই আনোয়ার আলী যে কিন্তু মোহনবাগানের একটি দুর্দান্ত প্লেয়ার। তো বন্ধুরা বর্তমানে যে নিউজটা বেরিয়ে চলে আসছে, আনোয়ার আলীর সঙ্গে কিন্তু মোহনবাগানের সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা সম্পর্ক কি নিয়ে খারাপ হয়েছে সেই বিষয়ে বললে, হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলী কিন্তু ফি হাইটটা কিন্তু একটু বেশি চেয়েছে, সেই কারণে কিন্তু তার সঙ্গে মোহনবাগানের সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। আনোয়ার আলীর মোহনবাগানের সাথে ডিলের কথা বললে, হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের সঙ্গে 2027 সাল পর্যন্ত কিন্তু লোন ডিলটা ভ্যালিডিটি আছে। হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলী কিন্তু দিল্লি এফসির প্লেয়ার। তো বন্ধুরা দিল্লি এফসির কন্ট্যাক্টের কথা বললে কিন্তু দিল্লি এফসির সঙ্গে আনোয়ার আলীর কন্ট্যাক্ট কিন্তু আছে 2031 সাল পর্যন্ত, যেখানটায় কিন্তু আনোয়ার আলী 2031 সালে শেষ হতে হতে তার কিন্তু বয়স হয়ে যাবে 30 বছর প্লাস। সেই ক্ষেত্রে একটি ইন্ডিয়ান ফুটবলে 30 বছর কিন্তু একটি দুর্দান্ত এজ, যে এজে কিন্তু সমস্ত প্লেয়ার কিন্তু তার বেশিরভাগ খেলাটাই কিন্তু খেলে ফেলে। সেই ক্ষেত্রে তার কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। সেই বিষয়ে বলে রাখি, আনোয়ার আলী এতটা ফি চাওয়ার একটি কারণ আছে। হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলীর সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য একটা এই থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি কিন্তু ছিল দিল্লির সঙ্গে, এবং মোহনবাগানের সঙ্গে যে ডিলটা হয়েছিল সেই ডিলের মাঝখানে কিন্তু একটি তৃতীয় ব্যক্তি ছিল। সেই ব্যক্তিটাই কিন্তু আনোয়ার আলীকে চালাচ্ছে এবং সেই ব্যক্তিটাই কিন্তু আনোয়ার আলীকে নিউজে দেখতে যাচ্ছে, এবং সেইটাই কিন্তু ঘটেছে বর্তমানে। আনোয়ার আলী কিন্তু বর্তমানে খুব বেশি নিউজে রয়েছে। তো বন্ধুরা সেই বিষয়ে বলে রাখি, আনোয়ার আলীর মতন একটি দুর্দান্ত প্লেয়ার কিন্তু সমস্ত টিমকেই দরকার। সেই বিষয়ে ইস্ট বেঙ্গল নেওয়ার চিন্তা ভাবনা করবে কি করবে না সেটা দূরে থাক। তো আনোয়ার আলীকে ছাড়ার বিষয় নিয়ে কিন্তু মোহনবাগান এখনো পর্যন্ত কোনো টুইট করেনি কিংবা কোনো খবর কিন্তু প্রকাশ্যে আনেনি। তো দেখা যাক আনোয়ার আলী থাকে কি থাকে না। বর্তমানে কিন্তু কোনো নিউজ বেরোয় আসেনি এটা বিষয়ে। যদি কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে কিন্তু সেটা সবার আগে জানার চেষ্টা করবো। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।